কিন্তু এটা দিয়ে একটা পরিচয়, মানে আমি জাকির দরবার শরীফের আশিকিন মুহিব্বিন মুরিদিন, আমরাও আশিকিন। সবাই সকল দরবারকে সম্মান করি কি করি না? করি। আপনারা যাকে হযরত বলেন আর কি, যাকে আপনারা কি বলেন? হযরত বলেন, মানে বড় শাহজাদা হুজুর আর কি, ওনাকে আমার আব্বা এত বেশি আদর করেন, সর্বাবস্থায় আমার বলে ডাকতেন। কি বলে ডাকতেন? আমার, মানে বলার সময় বলে যে এটা আমার। সেজন্য হুজুর যখন কামিলে পরীক্ষা দিচ্ছে কিসের ফেকাতে, তখন আমার আব্বা ঘোষণা করছেন, কেউ যদি প্রথম নাম্বার স্ট্যান্ড করতে চাও এবার পরীক্ষা দিও না। এবার কি দিও না? কেন? সেবার মীর জাকির দরবারের শাহজাদা পরীক্ষা দিচ্ছে। এবার কে পরীক্ষা দিচ্ছে? যে মীর জাকির দরবারের বড় শাহজাদা পরীক্ষা দিচ্ছে। আমার আব্বা নিজে অ্যালাউন্স করছে কোথায়? ফেকার ক্লাসে, যে এবার যদি ফার্স্ট স্ট্যান্ড করার তোমাদের নিয়ত থাকে, আগামীবার পরীক্ষা দিও। এবার পরীক্ষা দেওয়ার দরকার না, কারণ জীবনে কখনো ফার্স্ট স্ট্যান্ড করতে পারবে না। কেন? সেবার মীর জাকিরের শাহজাদা পরীক্ষা দিচ্ছে। উস্তাদ যখন ছাত্রকে আমার বলে, এটা অনেক উপরে উঠে যায়, এটা অনেক উপরে উঠে যায়। মাঝে মাঝে ছাত্রের পাওয়ার কি হয়ে যায়, বেড়ে যায়। সেজন্য উস্তাদ যখন বলবে আমার, তখন বুঝবেন এখানে কিছু না কিছু আছে, এখানে কিছু না কিছু আছে। যেমন ইমাম তিরমিজি আছে না? আছে। উনি কে? উনি ইমাম বুখারী ছাত্র। কার ছাত্র? ইমাম বুখারী। ইমাম বুখারী তো কোটি ছাত্র আছে, কোটি ছাত্র, হাজার হাজার ছাত্র। কিন্তু তিরমিজিকে যখন দেখতেন ইমাম বুখারী, তখন বলতেন, এ আমার ছাত্ররা হাত তুলো। সবাই হাত তুলে বলতেন, হুজুর আমরা আপনার দরসে বসেছি। তখন বলছেন, ইমাম বুখারী বলছেন, আমি সবাইকে পড়িয়েছি। তখন উনি না পারলে পড়াবে কে? উনি তো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস জগতে আমিরুল মুমিনিন। কে? ইমাম। তো সবাই শিখাইছি আমি, সবাই আমি বুখারী থেকে হাদিস শিখেছে। কিন্তু আমার তিরমিজি কে? আমার তিরমিজি। এভাবে বলতেন, আমার তিরমিজি। তিরমিজি কতটুকু আমি তোমারে শিখাইছি জানি না, তবে আমি উস্তাদ হয়ে সাক্ষী দিচ্ছি, আমি তিরমিজি থেকে অনেক কিছু শিখে নিয়েছি। মাঝে মাঝে ছাত্রের পজিশন কি হয়ে যায়, এত বেশি হয়ে যায়। উস্তাদ বলতেছেন, কে? ইমাম বুখারী বলতেছেন, তিরমিজি তোমার কতটুকু পড়ালাম আমি জানি না, কতটুকু শিখালাম জানি না, আমার থেকে কতটুকু উপকৃত হয়েছ জানি না, কিন্তু আমি ইমাম বুখারী বিশ্ববাসীকে জানিয়ে দিলাম, আমার ছাত্র ইমাম তিরমিজি থেকে আমি ইমাম বুখারী অনেক কিছু শিখে নিয়েছি। উস্তাদ বলতেছেন কার ব্যাপারে? ছাত্রের ব্যাপারে। এই ছাত্র কি যখন আমার বলবে, কি বলবে? আমার বলবে, তখন মনে করবেন এটার কাছে কিছু আছে, এটা এমনি না, এটা বেশি আসে না, এটা বেশি। মাঝে 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 ভাবি আর কি, হযরতকে তো অনুমতি দিচ্ছে না মাহফিলের জন্য, দিচ্ছেন আর কি। যদি দিতেন মাহফিলের অনুমতি, তাহলে কি অবস্থা হইত? উনি যদি মাহফিল করতেন, আমাদের কি বেল লাগে না? উনি যে উস্তাদ, যে ছাত্র ওনার, জামিয়ার দেওয়ালে দেওয়ালে ওনার শোনান, এখনো পর্যন্ত উস্তাদরা বলে ওনার মতো ছাত্র পাইনি, এখনো বলে। তো উনি যদি মাহফিল করতেন, অবস্থা কি হইতো? হয়তো দেয় নাই অন্য কোনো কারণে। কারণ অনেক সময় যখন পাওয়া তরিকতের উচ্চ স্তরে চলে যায়, তখন ওনাকে কি করতে হয়? দূর রাখতে হয়। কারণ বের হয়ে গেলে অনেক সময় কন্ট্রোল করতে কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। যেমন আমার হুজুর কিবলা আলম মওজুদা হুজুর কিবলা তাকরীর করেন না কেন? কারণ তো সমাজে নিষেধ করে গেছেন, কন্ট্রোল করতে কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। মানুষ তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেজন্য বেলায়েতের উচ্চ শিখরে যখন চলে যায়, তখন ওনার পীর ও মুর্শিদ ওনাকে কি করে রাখে, ধরে রাখে। সেজন্য হযরতকে পীর হুজুর বলে যে উনি আমার মকসুদকে তোমরা নিয়ে যাইও না, আমার কাছে রেখো, আমার কাছে কি করো। সেজন্য এখন উনি দোকান থেকে বের হয় না, ওখানে থেকে আসেন। তো এইরকম ছাত্র হতে পারা, এটাও কিসের বিষয়? গর্বের বিষয়। তো হুজুরকে আমার আব্বা বলতেন আমার মকসুদ, আমার মকসুদ। আমার সারা জীবনে বলতে আমি জীবনে শুনি নেই। শুধু মকসুদ ছাত্রকে উস্তাদ নাম ধরে বলতে পারে না, আমি যদি নাম ধরে বিয়াদবি হবে না। কিন্তু আমার আব্বা কি উস্তাদ না, তো উস্তাদ ছাত্র কি বলবে? নাম ধরে ডাকবে, এদিকে আয়, নাম ধরে ডাকবে। কিন্তু জীবনে কখনো শুধু মকসুদ বলতে আমি নাম শুনি নাই, সব সময় বলছে আমার মকসুদ। এটা হচ্ছে ওনার শান। তো এই লেভেলে প্রত্যেক তরিকতের মধ্যে নবী প্রেম আছে না? এটা কয় নাম্বার? আউয়াল নাম্বার, এক নাম্বার, প্রথম নাম্বারে